একদিকে বেকারত্ব আর দুর্নীতির দম বন্ধ করা চাপ, অন্যদিকে তরুণ প্রজন্মের অদম্য ক্ষোভ। উত্তর আফ্রিকার দেশ মরক্কো আজ যেন এক অগ্নিগর্ভ মঞ্চ। জেনারেশন জেড, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, তারাই রাস্তায় নেমে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ স্টেশনে। এই আগুন শুধু ভবনের দেয়ালে নয়, জ্বালিয়ে দিচ্ছে সমগ্র জাতির অস্থিরতাকে। বিক্ষোভকারীদের দাবি, মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌজকে করতে হবে পদত্যাগ। 1 অক্টোবর বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় ঘটে ভয়াবহ এই ঘটনা। অস্ত্র লুটের উদ্দেশ্যে একদল বিক্ষোভকারী হামলা চালায় একটি পুলিশ স্টেশনে। আইন শৃঙ্খলা বাহিনী তখন গুলি আর টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 তরুণ, আহত হন আরও কয়েকজন। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য। বিক্ষোভকারীদের হাতে ছিল ছুরি, কিন্তু পুলিশের গুলি ও ধোঁয়ার মুখে তা ব্যবহার করার সুযোগই পায়নি তারা। এরই মধ্যে জ্বলে ওঠে থানার ভেতর ও পুলিশের যানবাহন। আগুনে ঝলসে ওঠে মরক্কোর আকাশ। কিন্তু কেন এই ক্ষোভ? গেল কয়েকদিন ধরেই তরুণরা রাস্তায় নেমেছে চাকরি সংকট, দুর্নীতি দমন ও শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজধানী রাবাত থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছে আগাদির, মারাকেজ সহ নানা শহরে। জেনজি 212 নামে অখ্যাত এক সংগঠন সোশ্যাল মিডিয়ায় টিকটক, ইনস্টাগ্রাম আর গেমিং অ্যাপকে ব্যবহার করে ডাক দিয়েছে এই আন্দোলনের। কয়েকদিনের মধ্যেই সংগঠনের সদস্য সংখ্যা কয়েক হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,34,000-এ। এই তরুণরা বলছে তারা আর চুপ করে থাকতে চায় না। এদিকে বেকারত্বের ভয়াবহ চিত্র চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাস্তবতা। মরক্কোর বেকারত্বের হার 12.8%। এর মধ্যে তরুণদের মধ্যে তা দাঁড়িয়েছে 35.8%, আর স্নাতক ডিগ্রি অর্জনকারীদের মধ্যে প্রায় 19%। সংখ্যাগুলো যেন দাবানলের মতো ছড়িয়ে দিচ্ছে হতাশা, আর হতাশা থেকেই জন্ম নিচ্ছে সহিংসতা। আগাদিরের বিয়োগরা এলাকায়ও লুটপাট হয়েছে ব্যাংক ও দোকান। মারাকেশে দাউ দাউ করে জ্বলছে আরও 2টি পুলিশ স্টেশন। তবে অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলের ওজদা ও তাজায় এখনও ছড়িয়ে পড়েনি সহিংসতা। হাওলাদার শামীম, RTV।